এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি 3 ঘন্টা বায়োলজি পরে এমসিকিউতে 25-25 তুলে ফেলতে পারবা। আমি নিজেই এই স্ট্র্যাটেজি পরে এমসিকিউতে 25-24 তুলছিলাম। এই সাজেশন গুলো তুমি যদি শেষ করে যেতে পারো তাহলে তোমার এমসিকিউতে 25-25 কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করবো কিভাবে তুমি জাস্ট 3 ঘন্টা পরে বায়োলজির এমসিকিউতে 25-25 তুলতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই শুনতেছো, তোমাদের জন্য ভাই রুটিন, স্ট্র্যাটেজি, রোড ম্যাপ যা যা লাগে, তোমরা যে যে ক্যাটাগরি স্টুডেন্ট আছে, কেউ ভালো কেউ খারাপ, সব ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সাজেশন বলবো। তো ওইটা পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে না হলে বুঝবা না ঠিকভাবে কিছু। তো ভিডিওটা শুরু করা যাক বেশ প্যাক প্যাক না করে। তো শুরুতেই চলে আসি, দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছো তোমরা মেনলি, যারা একবার বইটা পড়ছো আর যারা একেবারে বইটা পড়ো নাই। তো যারা একবার বইটা পড়ছো বা বইটা ভালোভাবে পড়া আছে তাদের নাম একটু পরে বলতেছি, আগে যারা খুবই ভয়ানক অবস্থা তাদের আগে বলে নেই। তো দেখো, তোমরা যদি এখন বইটা পড়তে যাও, তোমাদের যে বায়োলজি বইটা আছে এটা পড়তে যাও, কিচ্ছু মনে রাখতে পারবা না ভাই, বিশ্বাস করো। তোমরা শুধুই টাইম ওয়েস্ট করবা, মানে মাথায় থাকবে না কিছু। আর বায়োলজিতে এত এত ইনফরমেশন, তা মাথায় ধরে রাখা আসলেই কঠিন। প্লাস পুরোটাই তো প্রায় মুখস্থ বিদ্যা ভাই, বুঝার তো তেমন কিছু নাই, মুখস্থ বেশিরভাগই। তো ওই জায়গাতে ভাই আমি সাজেস্ট করবো কি করতে, তুমি তোমার টেস্ট পেপারটা খুলো, টেস্ট পেপারে যে এমসিকিউ একটা সাজেশন পার্ট দেখবা, পার চ্যাপ্টার 60-70টার মতো এমসিকিউ সাথে 70-80-র মতো এমসিকিউ থাকে, এরকম 100টার কাছাকাছি থাকে। তো এমসিকিউ গুলো পড়ে ফেলবা। দেখো, তোমরা যে ওয়ান শট ক্লাস গুলা করো, ওয়ান শট ক্লাস ভাই বেশিরভাগ এমসিকিউ স্লাইড কিন্তু এই সাজেশন পার্টের এমসিকিউ দিয়ে বানানো হয়। ওনাদের কিন্তু অত টাইম নেই এডটেক ভাইয়াদের যে এত খুঁটিনাটি এসব করার। ওনারা ওই যে টেস্ট পেপার বাইরে, টেস্ট পেপারের সাজেশন পার্টে যা থাকে ওইগুলা দিয়ে বলতে গেলে স্লাইডটা তৈরি করে। তুমি স্লাইড গেলে অনেক মিল পাবা, অনেক প্রায় সেমই থাকে বলা যায়, জাস্ট আগে পিছে করে দেয় এরকম। তো ওইটা পড়বা। এখন দেখো, যখন তুমি এমসিকিউ সলভ করবে না, তোমার ব্রেন ভাই 4টা অপশন থাকে এমসিকিউতে, তোমার ব্রেন আরো বেশি ইউজ হবে, মাথা কিন্তু গরম হবে, তোমার ব্রেন আরো বেশি ইউজ হবে, তো ওইটা আরো ভালোভাবে মনে রাখবে। আর একবার মনে করো, একবার শেষ হলো সেই টেস্ট পেপারের সাজেশন পার্ট, মানে যারা একেবারে বইটা পড়বা না আর কি, টেস্ট পেপারের সাজেশন পার্টটা একেবারে একবার শেষ হয়ে গেল, ঠিক আছে? তোমরা কি করবা, আরেকবার পড়বা, 2বার অ্যাটলিস্ট পড়ে যাবা। 2বার অ্যাটলিস্ট পড়ে যাবা, তাইলে ভাই আর কোনো প্যারা নেই, তুমি এমসিকিউ পেরে যাবে। এই টেস্ট পেপারের সাজেশন পার্ট থেকে অনেক কমন পড়ে যাবে। ভাই তোমাদের আর এমসিকিউ নিয়ে প্যারা নিতে হবে না। আর তোমাদের ওয়ান শট করবা কি করবা না সেটা আমি একটু পরে বলতেছি। এখন চলে আসি যারা পড়ালেখা করছে বা তাদের বইটা পড়া আছে তাদেরকে নিয়ে। দেখো, তোমাদের তো বইটা পড়া আছে, বইটা অবশ্যই দাগানো আছে, বইটা একবার চোখ বুলাবা। তারপর কি করবা, টেস্ট পেপারে যে সাজেশন পার্টের এমসিকিউ আছে, ওই সাজেশন পার্টের এমসিকিউ পড়ে ফেলবা, ঠিক আছে? সাজেশন পার্টের এমসিকিউ যেভাবে বললাম এভাবে, তোমাদের আর 2বার পড়া লাগবে না, তোমাদের একবার পড়লেই হয়ে যাবে। একবার পড়া শেষে তোমরা কি করবা, তোমরা তো এর আগে এই যে কোয়েশ্চেন তো সলভ করছো না, বিভিন্ন আগের বছরের কোয়েশ্চেন বা যা যা আছে কোয়েশ্চেন তো সলভ করছো, ওইখানে তো ভুল ভুল হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে অনেকের। এখন কি করবো, ওই ভুল যেগুলো হয়েছে না ওইগুলো একবার দেখা যাবা। তুমি হয়তো বা মার্কিং করে রাখছো বা ওই জায়গায় গেলে নিচে তো নিচে ঘরগুলোতে পূরণ করছো না, ওই জায়গায় গিয়ে দেখবা কোন কোন এমসিকিউ আমার ভুল হয়েছে, ওই ভুল এমসিকিউ গুলো একবার দেখা যাবা। তাইলে ভাই তোমাদের এমসিকিউতে আর কোনো প্যারা নিতে হবে না, উল্টা আরো তোমাদের 25-25 পাওয়া সহজ সহজ হবে। আর যাদের মানে খুবই বাজে অবস্থা, তাদের তো আমি বললাম কিভাবে কি করবা। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন জাস্ট ভিডিওটা দেখে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ভাই ফ্যানটা অফ করে রাখা, লাইক লিটারালি আমি ঘামতেছি কারেন্টলি। ভিডিওতে কতটা বোঝা যাইতেছে তা হয়তো আমি ভালোভাবে বোঝা যায় না, বাট আমি কারেন্টলি ঘামতেছি। প্লাস ভিডিও এডিট করা, আপলোড করা, টাইটেল ডিসক্রিপশন রেডি করা, থাম্বনেল রেডি করা, সবকিছু প্রায় নিজেরই করা লাগে ভাই আমার। মানে আমার তো কোনো টিম নাই, সব একারই করা লাগতেছে আমার। আর আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, ইচ এন্ড এভরিথিং তো দিতেছি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে। তুমি বায়োলজির টপিক ওয়াইজ সাজেশন, ইচ এন্ড এভরিথিং যা যা আমার কাছে আছে, যা যা আমি নিজে ফলো করছিলাম, দাগানো বই, হ্যান্ড নোট যা যা আছে, আমি সব আমার যা যা আমার পাই সব আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এত কিছু করতেছি, একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি, তাই না? অল্প বয়সে যদি স্বার্থপর হয়ে যাও, বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি এরকম কোয়েশ্চেন থাকে যে ভাই এমসিকিউতে এত পেলে পাইছি, সিকিউতে এত লিখছি, এ প্লাস আসবে কিনা, বা এরকম রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তোমাদের মনের ভিতর যে ভাই ওএমআর একটু ভুল হইতে পারে, এরকম করছি, মানে যে কোনো কোয়েশ্চেন ভাই, সেটা কমেন্ট বক্সে জানো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলে তুমি নিজেই প্রমাণ পেয়ে যাবে, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। তো এটা নিয়ে অত প্যারা নিতে হবে না, তুমি কমেন্টে আমাকে জানাইতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এখন চলে আসি ওয়ান শট ক্লাস করবা কি করবা না। দেখো, তোমরা ওয়ান শট ক্লাস করতে পারো। বায়োলজি টু বি অনেস্ট ওয়ান শট ক্লাস লাগে না, মুখস্থ বিদ্যায় ভাই দিন শেষে ওয়ান শট ক্লাস দেখে হুদাই যাচ্ছে একটা টাইম লস। সো তুমি যদি ওয়ান শট ক্লাস করো, কি করবা, ওনাদের যে স্লাইডটা আছে অবশ্যই স্লাইডটা প্র্যাকটিস করে যাবা। টাইম পাইলে স্লাইডটা অবশ্যই প্র্যাকটিস করে যাবা।
নাইলে ভাই প্যারায় পড়ে যাবে। তোমরা তো আর কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিকোলা টেসলা বা আইনস্টাইন বা নিউটন না ভাই। তোমরা তো ভাই দেখে গেলে হবে না, তোমরা জাস্ট দেখা চলে যাও। তো এই কারণে মজা পাও। আমিও তো অনলাইনে ক্লাস করতেছি, আমি তো জানি ভাই নিজে প্র্যাকটিস করে যাইতে হবে। সেলফ স্টাডি আসল দিন শেষে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি উল্টা সাজেস্ট করবো এমন ওয়ান শট গুলা করতে যেগুলোদের ডিউরেশন সব থেকে কম। দিন শেষে নিজের পড়াই আসল, ওইটাই তোমার পরীক্ষার হলে গিয়ে বা মাথায় মনে রাখবেন, পরীক্ষার হলে গিয়ে ওইটাই অ্যান্সার করতে পারো, ওইটাই তোমার মার্কস এনে দিবে। চ্যাপ্টার সিলেকশন যদি বলো, দেখো এমসিকিউতে 25-25 পাওয়ার জন্য চ্যাপ্টার কোনোটা স্কিপ করা যাবে না আসলে। তো অত আর কিভাবে তাড়াতাড়ি শেষ করবো তা তো বলেই দিছি। তো কোনো চ্যাপ্টার স্কিপ করা যাবে না 25-25 পাওয়ার জন্য। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাও বলবো, সেটা হলো তোমাদের কিন্তু বায়োলজিটাই লাস্ট এক্সাম, তারপর তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল না, ওগুলো প্যারা নিতে হবে না, ইজি হয়, অত প্যারার কিছু না। তো দেখো তোমরা তারপর কি করবে, তোমাদের 4 মাসের বিশাল বড় একটা গ্যাপ আছে। লাইক তোমাদের ভাই কলেজে আবেদন আসতে আসতে 2 মাসের মতো লেগে যাবে, রেজাল্ট বেরোতে 2 মাস লাগবে, দেন কলেজের আবেদন আরো 15 দিন এরকম লেগে যাবে, দেন কলেজ সিলেকশন আরো ভাই টোটাল 4 মাসের মতো লেগে যাবে। এই 4 মাস তোমরা কি করবা? 4 মাস তোমরা অবশ্যই ঘোরাঘুরি তো অবশ্যই করবা, অত পড়াশোনার বাইরে একেবারে থাকবা তোমরা, পড়াশোনার বাইরে বেশিরভাগই সারাদিন মোবাইল চাপবা। দেখো এইসব করার থেকে বেটার আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেটা আমি নিজে করছিলাম এসএসসি পরীক্ষার পর। আমি এসএসসি পরীক্ষার পর যে গ্যাপটাতে ছিল ওই টাইমটাতে আমি স্কিল ডেভেলপমেন্ট শুরু করি, যেটা এই যুগে এসে অনেক দরকার। কারণ তুমি যদি খেয়াল করে দেখো, প্রতি বছর 11 লক্ষ শিক্ষিত বেকার বের হইতেছে। সো ওই দিক দিয়ে ভাই তোমার একটা স্কিল কিন্তু তোমার পুরো একটা ইনকাম সোর্স তৈরি করে দিতে পারে, এটা তোমাদের বুঝতে হবে, তাই না? মানে জাস্ট দেখো ভাই, তুমি নিজে একটু রিসার্চ করে দেখো, 11 লাখ শিক্ষিত বেকার বের হইতেছে প্রতি বছর। মানে শিক্ষিত ওয়ার্ডটা কিন্তু আছে, ওদের কিন্তু পড়ালেখা শেষ, মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট ওদের, মানে তারপর তার শিক্ষিত বেকার। তো ওই দিক দিয়ে কি প্রবলেম, মেইনলি প্রবলেম হলো তারা কেউ স্কিল ডেভেলপ করতে পারে না, এই কারণে তাদের একটা ইনকাম সোর্স নাই। ওই জায়গাতে আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতে পারি, যেটা তোমরা এই 4 মাসের মধ্যে করতে পারবা। লাইক অত টাইম লাগবে না, টোটাল তোমাদের 9টা জিনিস শেখানো হবে। এই 9টা স্কিল হলো লিডারশিপ, মার্কেটিং, ডিসিশন মেকিং, প্রেজেন্টেশন স্কিলস, যেটা আমার তো নিজেই দেখতেছো, আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাইতেছি, পাবলিক স্পিকিং, দেখো আমি ক্যামেরার সামনে এসে হাজার হাজার মানুষের সামনে ভিডিও বানাইতেছি। এআই মাস্টারি, এখন এই যুগে এআই এর গুরুত্ব কতটুকু তা তো তোমরা বুঝতেছো ভাই, তোমরা নিজেরাই তো এআই এর হেল্প নাও, চ্যাট জিপিটি এর হেল্প নিতেছো, জেমিনি এর হেল্প নিতেছো, তাই না? এআই এর গুরুত্ব কতটুকু তা তো বুঝতেছো। ইন ফিউচার সবকিছু এআই এআই আন্ডারে চলে যাবে। টাইম ম্যানেজমেন্ট ভাই, দেখো ইন্টারমিডিয়েট কলেজ লাইফে তোমার যে কি পরিমাণ টাইম ম্যানেজমেন্ট দরকার, লাইক তুমি যদি এই বইগুলাই দেখো, এসএসসির সাথে বইগুলোর তুলনা করো, লাইক এসএসসি আর এইচএসসির মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, লাইক আকাশ পাতাল তফাৎ। টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব আরেক লেভেলে, আর এই জিনিসটা তোমার ক্যারিয়ার লাইফেও প্রচুর হেল্প করে। লাইক টাইম ম্যানেজমেন্ট তো প্রত্যেকটা সাকসেসফুল পিপল করে, যারা যাদের তুমি দেখতেছো, যাদের চেহারা তোমরা ইউটিউব ফেসবুকে দেখতেছো। তারপরে সেখানে হবে হলো তোমাদের গ্রাফিক্স ডিজাইনিং, মানে থাম্বনেল এডিট করে, আমার থাম্বনেল গুলো তো দেখতেছোই, থাম্বনেল বা গ্রাফিক্স রিলেটেড পোস্টার ডিজাইন যা যা আছে, গ্রাফিক ডিজাইনিং শেখানো হবে। লাস্ট বা লিস্ট তোমাদের মানি ম্যানেজমেন্ট শেখানো হবে, মানে টাকা কোন কোন জায়গায় তোমরা খরচ করবে, মানি কিভাবে ম্যানেজ করবে, এটাই। তো টোটাল এই 9টা জিনিস তোমাদের শেখানো, যেগুলো তোমার ভাই ইন ফিউচার আসলেই দরকার পড়বে। কারণ নিজেরাই কল্পনা করে দেখো, 11 লাখ শিক্ষিত বেকার, তুমিও কি 11 লাখ শিক্ষিত বেকারের মধ্যে নিজের নাম লিখতে চাও? তো এটা চিন্তা করে দেখো একবার। আমি নিজে কিন্তু এই 4 মাসের বন্ধে এগুলো শিখছিলাম। তো তোমাদেরও এটা বুঝতে হবে। 4 মাসের বন্ধ নষ্ট করো না ভাই, 4 মাস তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক কিছু করে ফেলানো, অনেক কিছু করে ফেলাইতে পারবা। তো ওই দিক দিয়ে আমি তোমাদের সাজেস্ট করবো জিনিয়াস জেনজি কোর্সটাতে আসতে। এই জায়গাতেই সেই 9টা কোর্সটা শেখানো হবে। এই কোর্সটাতে এনরোলমেন্টের ডিটেলস আমি লিঙ্ক আর ডিসক্রিপশনে দিয়ে রাখবো না। তো এই কোর্সটাতে কিভাবে এনরোল হবা, সো আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে সায়েন্স বেকারি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো না, জাস্ট ক্লিক করে মেসেজ দিবা, আমার নাম বললেই বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবা, তোমাদের আরো কম প্রাইস লাগবে, আর খুবই স্বল্প মূল্যে ভাই তুমি অনেক কিছু শিখতে। টোটাল 9টা কোর্স ভাই, যদি পার কোর্স ভাই তুমি যদি 1000 টাকা করে ধরো, একটা কোর্স শিখতে গেলে তো 1000 টাকা মিনিমাম লাগে। ওইভাবে হিসাব করে দেখতে যে কত টাকা বাচ্চাদের তো কল্পনার বাহিরে, তাই না? আমি নিজে এগুলো শিখছি, তো আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি এগুলো প্রচুর কাজের। তো আজই জয়েন হয়ে যাও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।